পুরুষের স্পর্শ ছাড়া নারী কখনো নষ্ট হয় না, আর নারীর স্পর্শ ছাড়া পুরুষও কখনো চরিত্রহীন হয় না। হ্যালো বন্ধুরা, আমি রীতা। রীতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নারী পুরুষের মধ্যে যে পরকীয়া সম্পর্ক হয় তাতে কার দোষ না সেই সম্পর্কে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, পুরুষের স্পর্শ ছাড়া যেমন নারী নষ্ট হয় না, ঠিক তেমনি নারীর স্পর্শ ছাড়া পুরুষও কিন্তু চরিত্রহীন হয় না। তাই নারী কিংবা পুরুষ কোনো জাতিই কিন্তু খারাপ নয়। খারাপ আসলে কি? মানুষটি। আপনার প্রেমিক কিংবা প্রেমিকা যদি আপনাকে ঠকিয়ে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে থাকে, তবে তার জন্য সমস্ত নারী কিংবা পুরুষ জাতিকে তুলে কটাক্ষ করবেন না। অন্যায় একজন করেছে, পুরো জাতি নয়। তাই আপনার কোনো রাইট নেই পুরো জাতিকে তুলে ধরে কথা শোনানোর। আপনার স্বামী বা স্ত্রী যদি পরকীয়া করে থাকে, তবে আপনার স্বামী বা স্ত্রীকে একা দোষ দিবেন না, কিংবা যার সাথে পরকীয়া করছে সব দোষ একা তাকেও দিবেন না। পরকীয়ায় লিপ্ত দুজনেই সমানভাবে দোষী। কথায় আছে না, এক হাতে কখনো তালি বাজে না। তাই দুজনেই সমানভাবে অপরাধী। কাউকে ছেড়ে দিলে হবে না, দুজনেই যথাযথ শাস্তির ব্যবস্থা করা জরুরি। চরিত্রহীন পুরুষ ও নষ্টা মেয়ে মানুষ গুলোর কারণে দিন দিন ভালো মানুষ ও পরিবারগুলো প্রতারিত হচ্ছে। বাবা মার কৃতকর্মের জন্য অনেক ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে। লোক লজ্জার ভয়ে নিজেদের মান সম্মান অক্ষুণ্ণ রাখতে পরকের কথা প্রকাশ্য দিবালোকে আনতে না পেরে নীরবে নিভৃতে সইতে সইতে তছনছ হয়ে যাচ্ছে বহু সম্ভ্রান্ত পরিবার। আমাদের সুন্দর সাজানো গোছানো পরিবারগুলোকে ধ্বংস করছে কিন্তু মানুষরূপী জানোয়ার ও তাদের পরিবার। আমাদের সুন্দর সম্পর্কগুলো নষ্ট করছে কিছু অসুন্দর হৃদয়ের মানুষ। নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য অন্যের ক্ষতি করায় কিছু অমানুষ সিদ্ধ হস্ত। স্ত্রী লাগে না, স্বামী লাগে নাকি অন্য কোনো সম্পর্ক, তাতে এদের কিছু যায় আসে না। আসলে চরিত্রহীনরা কখনো কিছু গড়তে জানে না, এরা শুধু ভাঙতে জানে। তাই এদের আর যাই হোক, কখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া উচিত নয়। যদি কখনো এমন কারোর সাথে আপনার বিয়ে হয়ে যায়, আর আপনি বিয়ের যত মাংস কিংবা বছর পরেই জানুন না কেন, মানুষটিকে শুধরানোর চেষ্টা কিংবা কোনোদিন সে নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নিয়ে আপনার কাছে ফিরে আসবে, এসব বাজে চিন্তা মাথায় আনবেন না। একটু করে নিজেকে মানসিক রোগী না বানিয়ে তাতে ছেড়ে দিন। নতুন করে কাউকে বিশ্বাস করতে না পারলে দরকার প্রয়োজনে একা থাকুন, তবু চরিত্রহীন বা চরিত্রহীনেরা সাথে থাকার নির্মম মানসিকতার জলাঞ্জলি দিন। এমন এদেরকে শুধরানো বৃথা, চেষ্টাও ছেড়ে দিন। কারণ পৃথিবীর সবাই শুধরালেও চরিত্রহীনরা কখনো কোনোদিন শুধরায় না। মনে রাখবেন, চরিত্রহীনদের শুধরানো অসম্ভব। চরিত্রহীনদের শুধরানো অসম্ভব, এটা আমরা মাথায় রেখেই চলতে হবে। বন্ধুরা, এরা কোনোদিনও শুধরায় না। এরা হয়তো ভয়ে তোমার সামনে ভালো সাজে, কিন্তু প্রকৃত অর্থে এদের মন সবসময় কিন্তু অশুদ্ধ থাকে। এরা সবসময় পরকীয়া করবে, কার একটাকে ছেড়ে আর একটাকে ধরবে, এই চিন্তাধারা এদের মধ্যে থাকে। তাই তোমার জীবন সঙ্গী যদি এরকম ধরনের হয়, তাহলে তার জন্য তোমার না ঘুম, না চিন্তা, না খাওয়া, এরকম একদমই করবে না। তুমি তাকে একদম মন থেকে ছেড়ে দিয়ে নিজের মতন করে চলতে থাকবে। কারণ এই পরকের জন্য অনেক সুন্দর সুন্দর পরিবার, অনেক সুন্দর সুন্দর জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবে। আর তোমাদের কমেন্টের জন্য আমি জানতে পারবো আমার ভিডিওটি কেমন হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে আর নিজের খেয়াল রাখবে। কারণ এখন নিজের খেয়াল রাখাই সব থেকে জরুরি, তারপরে অন্য সবার। কারণ সবার খেয়াল রাখতে রাখতে নিজেই একদিন অসুস্থ হয়ে যাবে, এবং নিজের খেয়াল না রাখলে নিজে কিন্তু কখনো কেউ কারো খেয়াল রাখে না। তাই নিজের খেয়াল রাখবে এবং সামনের দিকে এগিয়ে চলো। তাহলে চলো বন্ধুরা।